আগুনে পুড়ে মরলেন স্বামী, আর পাশের ঘরে বসে টিভি দেখলেন স্ত্রী। শহরের বুকে হাড়হিম করা এই ঘটনা সাক্ষী মানিকতলা হাউজিং এস্টেট। তিনতলার এই ফ্ল্যাটে থাকতেন সিইএসসির অবসরপ্রাপ্ত অফিসার বছর 63 রঞ্জিত বরাট ও তাঁর স্ত্রী সুতপা বরাট। এখান থেকে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ। হঠাৎ বরাট দম্পতি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন আবাসনের বাসিন্দারা। খবর যায় দমকল ও মানিকতলা থানায়। পুলিশ ও দমকল কর্মীরা ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় ঘরের মধ্যে পড়ে রয়েছে রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ। পাশের ঘর থেকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উদ্ধার করা হয় স্ত্রী সুতপা বরাটকে। সে সময় ওই ঘরে টিভি চলছিল। বারান্দা থেকে দেখা যায় প্রচুর কালো ধোঁয়া। ওই দেখে স্বাভাবিকভাবে আমরা নেমে আসি, নেমে এসে ওপরে যাই। উপরে তখন দরজা বন্ধ ছিল, ফায়ার ব্রিগেডের লোক এসেছিল, পুলিশও চলে এসেছিল, খুব তাড়াতাড়ি এসেছিল। দরজাও প্রচন্ড গরম হয়ে গেছিল এমন অবস্থা আর কি। তখন ফায়ার ব্রিগেডের লোক এবং পুলিশ ঢোকে, আমরা বাইরে দাঁড়িয়ে, মানে পুরোপুরি পুড়ে গেছেন, মারা গেছেন আর কি। কিছুক্ষণ বাদে ওনার বডি নামায় আর কি। প্রতিবেশীদের দাবি, সুতপা বরাট জানিয়েছেন কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তাঁর স্বামী, আর সে সময় পাশের ঘরে বসে তিনি টিভি দেখছিলেন। ভদ্রমহিলা যখন নিজে আমরা জিজ্ঞেস করলাম, ভদ্রমহিলা বললেন আমার সামনে উনি আগুন গায়ে কেরোসিন তেল ঢেলেছেন, আমার গায়েও ঢালছিলেন। আমরা দুজনে ঝাঁটাপাটি করতে উনি গায়ে আগুন দিয়ে দিলেন। আমি দেখে টিভি দেখতে বসে গেলাম। ভদ্রমহিলা সেম কথাটা আমাকে বলেছেন। কিন্তু ঠিক কি ঘটেছিল? সত্যি কি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ রঞ্জিত বরাট? এ বিষয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করতেই তিনি মেজাজ হারান। আমি কি করে জানবো? আমার ভয়তে ফ্ল্যাটটা নিতে পারছি না। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে মানিকতলা থানায় এবং তার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। বিল্ডিংয়ের তলা থেকে একটা গাড়ি দেখা গেছে, রঞ্জিত বাবু নাকি গাড়িটি ব্যবহার করতেন এবং গাড়ির মধ্যে ঘটনাচক্রে একটা ওয়াকি টকি এবং বেশ একটা পুলিশ স্টিকার সেটা উদ্ধার হয়েছে। ফলত এই রকম গাড়ি কি করে রঞ্জিতবাবু ব্যবহার করতেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে রহস্য ভেদ করতে মৃতের স্ত্রী সুতপা বরাটকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মানিকতলা থানার পুলিশ। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ।